আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো কমেন্ট সেকশনে বর্তমানে যে প্রশ্নটা সবচেয়ে বেশি পাচ্ছি সেটা হচ্ছে নেইমার 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 রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি পাচ্ছি। কেউ বলতেছেন নেইমার কি বর্তমানে যে স্কোয়াডটা ঘোষণা করা হবে সেখানে নেইমার জুনিয়র থাকবে কিনা, নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা সবচেয়ে বেশি জিজ্ঞেস করতেছেন। তো আজকের এই ভিডিওতে ওই জিনিসটা নিয়ে আবারও কথা বলতে এসেছি এবং নেইমারের যে বর্তমান আপডেটটা সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার ট্রাই করব। তো বেসিক্যালি আমি যে প্রথম উত্তরটা দিতে চাই, নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে। দেখুন, নেইমার জুনিয়র কবে মাঠে ফিরবে এই জিনিসটা নিয়ে যখন আমি এইখান থেকে সম্ভবত আরো 10 থেকে 12 দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, ওইখানে সম্পূর্ণ ডিটেলস আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো ওই নিউজটার পরে এখন বর্তমানে নেইমারের যে আপডেটটা সেটা হচ্ছে নেইমারের ক্লাব আল হিলালের পক্ষ থেকে এখনো কিন্তু জানানো হয়নি যে বেসিক্যালি নেইমার কবে মাঠে ফিরবে। তারা একটা ধারণা দিয়েছে যে নেইমার জুনিয়র হয়তোবা ওই যে অক্টোবরের শুরুর দিকে অথবা সেপ্টেম্বরের শেষের দিকে মাঠে ফিরতে পারে। এটা ছিল আরো 10 দিন আগের কথা। তো এখন বর্তমানে কি অবস্থা, বর্তমানে তাদের টুইটার, তাদের ফেসবুক পেজ এবং ওই আল হিলালের ওয়েবসাইটে কিন্তু আমি এমন ধরনের কোন তথ্য এই মুহূর্ত পর্যন্ত পাইনি যে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি এত তারিখ মাঠে ফিরবে। তারা যে আগের তথ্যগুলো দিয়েছে ওই তথ্যগুলোই কিন্তু এখনো তারা ক্যারি করতেছে। সো মাঝে মধ্যে তারা কোনো সময় টুইটারে, কোনো সময় তাদের ফেসবুক ভেরিফাই পেজে কিন্তু নেইমার জুনিয়রের পিকচার আপলোড দিয়ে তারা বলে যে নেইমার জুনিয়র খুব শীঘ্রই মাঠে ফিরতেছে, বাট কবে মাঠে ফিরবে এটা কিন্তু জানায়নি। তো আমরা এই জিনিসটাকে এক সাইডে রেখে, অর্থাৎ আল হিলালের বিষয়টাকে এক সাইডে রেখে যদি আমরা ডুরিবাল জুনিয়রের কথা চিন্তা করি, মানে ব্রাজিলের কোচ ডুরিবাল জুনিয়রের কথা চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে ডুরিবাল জুনিয়র এইখান থেকে 1-1.5 মাস আগে নেইমার জুনিয়রকে নিয়ে বেশ অনেকগুলা পজিটিভ কথা বলেছিলেন। তিনি কিন্তু যখন কোপা আমেরিকাটা শেষ হয়েছিল তখন কিন্তু তিনি একটা ইন্টারভিউতে বলেছিলেন নেইমার জুনিয়রকে তিনি তার নেক্সট যে ফিফা উইন্ডোটা রয়েছে, নেক্সট যে কোয়ালিফায়ার ম্যাচগুলো রয়েছে ওইখানে তাকে দেখতে চান। সো ওই কথার পরে যদি ডুরিবাল জুনিয়র যদি তার কথাটার উপর যদি এখনো অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে নেইমার জুনিয়র সম্ভবত সামনের যে ফিফা উইন্ডোটা রয়েছে, ফিফা উইন্ডোর 2টা ম্যাচ রয়েছে, ওইখানে তাকে আমরা দেখতে পারবো। এখন কথা হচ্ছে যদি ডুরিবাল জুনিয়র তাকে ডাকে তাহলে কি নেইমার জুনিয়র ম্যাচ খেলতে পারবে? দেখুন, এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের অনেকগুলো দিক বিবেচনা করতে হবে। প্রথমত দেখতে হবে বর্তমানে নেইমার জুনিয়রের ফিটনেসের কি অবস্থা। নেইমার জুনিয়রের এখন শারীরিক ফিটনেস মোটামুটি ভালো। তো দ্বিতীয় যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে নেইমার জুনিয়র তার দলের সঙ্গে বল নিয়ে অনুশীলন করতেছে কিনা। এই মুহূর্তে যদি আপনি নেইমার জুনিয়রের আপডেটটা দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখনো পর্যন্ত নেইমার জুনিয়র আল হিলালের সঙ্গে, অর্থাৎ তার দলের সঙ্গে বল নিয়ে অনুশীলন করতেছে না। সো ধরে নিলাম আগামীকাল থেকে নেইমার জুনিয়র তার দলের সঙ্গে অনুশীলন করবে। সো অনুশীলন করলে কি নেইমার জুনিয়র নেক্সট ম্যাচটা খেলতে পারবে? অবভিয়াসলি না, কারণ দলের সঙ্গে অনুশীলন করবে, তারপর হচ্ছে তার ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। সো এই প্রসেসটা হতে হতে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে আরো 1 মাস সময় লাগবে। তো এখন আমরা যদি ব্রাজিলের নেক্সট ম্যাচটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো যে ব্রাজিলের পরবর্তী ম্যাচটা হতে এখনো সময় আছে সম্ভবত 16 দিন। সো এই 16 দিনে নেইমার জুনিয়রের ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ম্যাচটা বাদ দিয়েও যদি আমরা পরবর্তী ম্যাচটা দেখি, অর্থাৎ প্যারাগুয়ের সঙ্গে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাও কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠিত হতে 20 দিনের মতো সময় বাকি। নেইমার জুনিয়রের যেহেতু এখনো 1 মাসের মতো সময় লাগবে ম্যাচ ফিটনেস ফিরে পেতে, সেই অনুযায়ী আমরা বলতে পারি যে নেইমার জুনিয়র নেক্সট ম্যাচটাও খেলতে পারবে না। সো সব মিলে যেটা বুঝতে পারলাম আমরা হচ্ছে নেইমার জুনিয়র সামনে যে ফিফা উইন্ডোটা রয়েছে ওইখানের স্কোয়াডেও তিনি হয়তোবা সম্ভবত থাকবেন না। এখন যদি নেইমার জুনিয়রকে রাখা হয় তাহলে কোন দিকটা বিবেচনা করে ডুরিবাল জুনিয়র তাকে রাখবে? হয়তোবা তাকে একজন লিডার হিসেবে রাখবে যদি স্কোয়াডে ঢাকা হয় আর কি। দেখা গেল নেইমার জুনিয়রকে স্কোয়াডে ঢাকা হলো, এই টিমটাকে আপনার ভালোভাবে পরিচালনা করার জন্য, ভালোভাবে লিড করার জন্য হয়তোবা তাকে স্কোয়াডে রাখা হবে। কারণ নেইমার জুনিয়র আপনারা সবাই জানেন যে এই টিমটার মোটামুটি একজন বয়স্ক প্লেয়ার, তারপর হচ্ছে এমনিতে তো তিনি সুপারস্টার প্লেয়ার, তার কথা তো মোটামুটি সবাই শুনবে। সেই অন্য হিসেবে কিন্তু তিনি এই টিমটার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স প্লেয়ার। সো সেই অনুযায়ী তাকে হয়তোবা এই টিমটাকে লিড করার জন্য, টিমের প্রতিটি প্লেয়ারের নিয়ম কানুন সঠিকভাবে বজায় রাখার জন্য হয়তোবা তাকে ডাকা হতে পারে। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন, এমন ভিডিও যদি আরো দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে
ফলো করে দিতে পারেন। ওকে, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।